আলহামদুলিল্লাহ, আজকের এই ভিডিওতে আমি আমার বিয়ের করার গল্পটা একদম শেয়ার করব। আলহামদুলিল্লাহ, গত ৫ জুলাই রোজ শুক্রবার বৃষ্টিস্নাত দিনে একদম পারিবারিকভাবে আমি আমার বিয়ের কাজ সম্পন্ন করি। তো বিয়েতে অনেক কিছুই ঘটে গেছে। সো যতটুকু জানানো সম্ভব ততটুকুই জানাবো। এই গল্পটা হোপফুলি আপনাদের ভালো লাগবে। বিয়ের গল্প বলতে গেলে প্রথমেই বলতে হবে আমার বিয়ের গোসল। বিয়ের গোসলটা ময়মনসিংহ অঞ্চলে ছেলে মেয়েদের বিয়ের গোসলের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু রীতিনীতি অনুসরণ করা হয়। আমার বিয়ের গোসলেও সেই সমস্ত রীতিনীতি অনুসরণ করা হয়েছে। বিশেষ করে যে বিয়ের কুলা সাজানো হয়, অর্থাৎ গায়ে হলুদ যেটাকে বলে, বা বিয়ের গোসলের দিন সেই কুলা সাজানো হয়েছিল ধান, ঘাস, পান, সুপারি, হলুদ, মেহেদি, সাবান, মিষ্টি ইত্যাদি দিয়ে। আর আমার ভাইয়ের মেয়ে, বড় ভাইয়ের মেয়ে হচ্ছে ইমা, সে হচ্ছে আমার এই কুলাটা নিয়ে যায় আমার গোসলখানা অবধি। তো আমার পরিবারের সবাই অনেক উচ্ছ্বাস, অনেক আনন্দ, অনেক প্রাণবন্ত একটা পরিবেশ সৃষ্টি করেছিল এবং সবাই খুব মজা করে আমার বিয়ের গোসলটা দিয়েছে। আমার গায়ে হলুদের রাত্র ছিল। তো আলহামদুলিল্লাহ, বেশ ভালো লাগার অনুভূতি ছিল। আমার পরিবারের সবাই উপস্থিত ছিল, বাট আমার মেজো ভাই উপস্থিত ছিল না, যেহেতু তিনি গভর্নমেন্ট জব করেন। আমার বিয়ের তারিখটা হুট করে ঠিক হয়ে যায়, যার ফলশ্রুতিতে সেটা আর করা হয়ে ওঠেনি। ভাই ছুটিটা ম্যানেজ করতে পারেনি। ভাইকে আমি খুব মিস করছি। যাই হোক, আমার বিয়ের গোসলটা ছিল অত্যন্ত আনন্দময় এবং প্রাণবন্তময়। আমি বেশ ভালো লাগা কাজ করছিল আর কি। বিয়ের গোসলের পর বিয়ের পার্টিতে বসতে হয়। আমি পার্টিতে বসলাম এবং আমার বড় ভাইয়ের মেয়ে ইমা এবং হচ্ছে মিম মিলে, দুইজনে মিলে আমার হাতে মেহেদি লাগাই দিল। আর তারা খুব আনন্দ এবং উচ্ছ্বাসপূর্ণ অবস্থায় ছিল এবং আমাকে তারা খুব ভালোভাবে সাজানোর চেষ্টা করেছে। এই তো। আলহামদুলিল্লাহ, বিয়ের দিন সকালবেলা অঝোরে বৃষ্টি পড়ছিল। সে আল্লাহর রহমতের বৃষ্টি। সেই রহমতকে মাথায় নিয়েই একদম বাসা থেকে বের হয়েছি। পরিবারের সকল নিকটাত্মীয়রা আমার সাথে ছিল। অনেককে ইনভাইট করতে পারিনি, তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিবেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, মানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল, একদম ভালোভাবে যাচ্ছি। তারপর একদম রাস্তায় জুমার নামাজ আদায় করলাম। তারপরে হচ্ছে পৌঁছালাম প্রায় ৩টার দিকে আমার শ্বশুর বাড়িতে। আলহামদুলিল্লাহ, ২টি হাইস করে আমি আমার শ্বশুরবাড়িতে পৌঁছাই। এক হাইসে তো আমি ছিলাম, আর এক হাইস গাড়িতে ছিল আমার অন্যান্য আত্মীয়-স্বজনরা ছিল। যাই হোক, ওখানে পৌঁছানোর পর ট্র্যাডিশনাল মেথড ওয়েগুলা ফলো করা হয়। জামাইকে নামানো, জামাইকে শরবত খাওয়ানো। ওহ! শরবতটা যে ছিল, মানে হলুদ, মরিচ আর লবণের সংমিশ্রণে। যাই হোক, আমি এটা খেয়ে প্রমাণ করে দিয়েছি জামাইয়ের স্টেবিলিটি আছে বিয়ে করার। যাই হোক, ব্যাপার না। তারপর হচ্ছে জামাইয়ের জন্য খাবার-দাবার এবং জামাইয়ের আত্মীয়-স্বজনদের খাবার-দাবার করার পর আমাদের সকল কিছু হচ্ছে ফিক্সড করা ছিল। কাবিননামা থেকে শুরু করে সকল কিছুই। সেগুলা মেইনটেইন করা হলো। তারপরে করে একদম আমরা মসজিদে চলে গেলাম। মসজিদে একদম সম্পূর্ণ ইসলামিক শরিয়া মোতাবেক সকল কিছু মেনে বিয়ের কাজ সম্পন্ন করা হয়। তারপর আমার বউকে বিদায় দেওয়া হয় আমার গাড়িতে করে। আমি চলে আসি। আলহামদুলিল্লাহ, এই ছিল আমার বিয়ের গল্প। সবার কাছে দোয়া চাই যেন মৃত্যুর আগ দিন পর্যন্ত আমরা একে অপরের হাত ধরে যেন থাকতে পারি, আমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়, কল্যাণকর হয়, সেই দোয়া চাই, সেই শুভকামনা চাই। এবং অন্য কোনো একদিন যদি সম্ভব হয়, অন্য কোনো ভিডিওতে আপনাদের ভাবি বা যার সাথে আমার বিয়ে হয়েছে, আমার ওয়াইফের সাথে কিভাবে সম্পর্ক হলো বা কিভাবে তাকে আমি খুঁজে পেলাম, সেই বিষয়ে বিস্তারিত কথা বলবো। তো হোপফুলি আমাদের জন্য আবারও দোয়া চেয়ে এই ব্লগ থেকে, স্পেশাল ব্লগ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।